মাত্র ৬ বছর আগেও বাবা ছিলেন একজন রিকশা চালক। রিকশা চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়েই কোনোভাবে টেনে টুনে চলত তাদের সংসার। দুবেলা ভাতের অভাব ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। নুন আনতে রীতিমতো পান্তা ফুরোতো। রিকশা চালানোর মাধ্যমে একসময় যে পরিবার চলত, সেখানে ৫ই আগস্টের পর হঠাৎই বদলে যায় সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের জীবনযাপন। নেই আগের ভাঙাচোরা বাড়িঘর, গ্রামের বাড়িতে উঠতে শুরু করেছে পাকা দালান। পাশাপাশি রিয়াদ কিনেছেন দামি গাড়িও। এমন বিলাসী জীবনযাপনের উৎস যখন খুঁজে পাচ্ছিলেন না কেউ, ঠিক তখনই রাজধানীর গুলশানে গত শনিবার সন্ধ্যায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্যর কাছে চাঁদাবাজিকালে ৪ জনের সঙ্গে হাতে নাতে আটক হন সমন্বয়ক রিয়াদ। দরিদ্র দিনমজুর বাবার স্বপ্ন ছিল ছেলে একদিন বড় চাকরি করে সংসারের হাল ধরবেন। 2 ভাই ও 2 বোনের মধ্যে সবার ছোট রিয়াদ। স্থানীয় নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাশ করে ভর্তি হন সরকারি মুজিব মহাবিদ্যালয়ে। সেখানে গিয়ে যুক্ত হন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে। ঢাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলনে যোগ দেন। হয়ে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। জানা যায়, রিয়াদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। গত জুলাই গণ অভ্যুত্থানের পর সমন্বয়ক পরিচয়ে হয়ে ওঠেন চাঁদাবাজ। সমন্বয়কের মুখোশ পরে কিভাবে গ্রামের এক হতদরিদ্র রিকশাওয়ালা পরিবারের ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বিলাসী জীবনযাপন করেন, তা নিয়ে ছিল তুমুল আলোচনা। চাঁদাবাজির সময় হাতে নাতে আটক রিয়াদ ফেসবুকে রাজনৈতিক নেতাদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে নিজের ফেস ভ্যালু বাড়াতেন। তার ছবির ফ্রেম থেকে বাদ যাননি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। একাধিক উপদেষ্টার সঙ্গে ছবি পাওয়া গেছে তার ফেসবুকে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।